কথার সঙ্গে বাগবিতণ্ডার পর অগ্নি বাসু গুরুজির সঙ্গে দেখা করার পরিকল্পনা বাতিল করে। অগ্নির ভাষ্যমতে, আমরা যে মানুষটাকে সবথেকে বেশি অপছন্দ করি তার সামনে বারবারই যেতে হয়। তাদের এই আলোচনা চলতে থাকে, যা নার্সারি রহস্যের গভীরে প্রবেশ করার ইঙ্গিত দেয়। রিচা ও জেনাবের চক্রান্ত। এদিকে জেনাব রিচার কাছে এসে জানতে চায়, কথা ও অগ্নির উপর নজর রাখার জন্য নিয়োগ করা ছেলেটি কোনো খবর দিয়েছে কিনা। জেনাব তাড়া দেয়, যা করার তাড়াতাড়ি করুন। ঠিক তখনই রিচার দলের ছেলেটি ফোন করে রিচাকে জানায় যে কথা ও অগ্নি মল্লিকদের কাছে নার্সারির ব্যাপারে জানতে যাচ্ছে। এই খবর শুনে রিচা জেনাবকে জানালে জেনাব নির্দেশ দেয়, ওদেরকে এক্ষুনি শেষ করে দাও। রিচা ও জেনাব মিলে কথা ও অগ্নিকে নির্মূল করার পরিকল্পনা করে। মল্লিকদের বাড়িতে রহস্যের জট। কথা, অগ্নি এবং কায়দা কানুনের দলের সবাই মল্লিকদের ঠিকানায় পৌঁছায় এবং নার্সারির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। সেখানকার একজন লোক জানায় যে মল্লিকরা কিছুদিন আগে কিডন্যাপ হয়েছেন। সে আরও যোগ করে, কয়দিন আগে একজন এসেছিল ওনার থেকে নার্সারিটা নেওয়ার জন্য, কিন্তু উনি দিতে রাজি হননি বলে আমার ধারণা ওনাকে কিডন্যাপ করা হয়েছে। আমি পুলিশেও কমপ্লেইন করেছি। প্রত্যয় তার পরিচয়পত্র দেখালে লোকটি বিস্তারিত জানায় যে একজন সোনালি চুলের মহিলা একটি উদ্ভট গাছের আবদার নিয়ে এসেছিল। মল্লিকরা রাজি না হওয়ায় তাদের গাড়ি রাস্তার মাঝখানে থামিয়ে অপহরণ করা হয়। কথা শুনে তৎক্ষণাৎ সন্দেহ করে তার মধ্যে কি একজন মহিলা ছিল। লোকটি নিশ্চিত করে, হ্যাঁ, একজন সোনালি চুলের মহিলা ছিল। এই কথা শুনে কথা অগ্নিকে বলে, দেখেছেন পাচক মশাই, আমি বললাম না ওই মহিলাকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়। অগ্নির চা, বিরতি ও আক্রমণের প্রচেষ্টা। সবাই বাইরে এসে আলোচনা করতে থাকে। অগ্নি ক্লান্ত হয়ে বলে, আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে। আমি এখন কফি খাবো, না হলে আমার মাথা কাজ করছে না। কথা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এখন কফি খাবেন? অগ্নি আশেপাশে কফির দোকান খুঁজতে থাকে। ঠিক তখনই রিচার দলের লোকেরা তাদের গাড়িতে কথা ও অগ্নিকে দেখতে পায় এবং তাদের দিকে দ্রুত এগিয়ে আসে। কথা অগ্নিকে সরিয়ে নেয় এবং গাড়িটি দ্রুত সেখান থেকে চলে যায়। কায়দা কানুনের সবাই তাদের কাছে ছুটে এসে জিজ্ঞেস করে, তোরা ঠিক আছিস তো? অগ্নি জানায় সে ঠিক আছে এবং প্রত্যয়কে গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলতে বলে। প্রত্যয় দ্রুত ছবি তুলে নেয়। রিচার হতাশা ও জেনাবের পরিকল্পনা। রিচা খবর পায় যে গাড়িটি কথা ও অগ্নিকে মারতে পারেনি। সে রেগে গেলে জেনাব বলে, তার মানে ওরা শেষ হয়নি। কিন্তু গাড়ির নাম্বার প্লেটের কি হবে? রিচা আত্মবিশ্বাসের সাথে জানায়, আমি নাম্বার প্লেটটা অনেক আগেই পাল্টে দিয়েছি। থানায় নতুন ক্লু। কথা এবং বাকিরা থানায় আসে। কথা বিনায়ককে সমস্ত ঘটনা খুলে বলে। বিনায়ক গাড়ির নাম্বার প্লেটের ছবি দেখতে চাইলে প্রত্যয় তা দেখায়। সার্চ করে জানা যায় এই নম্বরের কোনো গাড়িই নেই। তবে বিনায়ক গাড়ির ঠিকানা খুঁজে বের করে দেয়। ছদ্মবেশে অভিযানের প্রস্তুতি। সবাই বাড়িতে ফিরে এসে সেই গাড়ির ঠিকানায় কিভাবে পৌঁছাবে তা নিয়ে আলোচনা করে। কথা প্রস্তাব দেয়, আমাদের কিন্তু এভাবে গেলে হবে না, আমরা ছদ্মবেশে যাব। অগ্নি সঙ্গে সঙ্গে আপত্তি জানায়, আমি যেতে পারবো না ছদ্মবেশে। সবাই মিলে অগ্নিকে বোঝানোর চেষ্টা করে। তিমির একটি পরিকল্পনা বললে প্রত্যয় সেটিকে একদম বাজে প্ল্যান বলে উড়িয়ে দেয়। পাশে থেকে কথা অগ্নিকে বলে, আপনাকে কিন্তু দাদু সাজতে হবে। অগ্নি তীব্র প্রতিবাদ করে, অসম্ভব, আমি দাদু সাজতে পারবো না। অগ্নি কি শেষ পর্যন্ত দাদু সাজতে রাজি হবে? এবং ছদ্মবেশে তারা কি কিডন্যাপ হওয়া মল্লিকদের খুঁজে বের করতে পারবে?